সভ্যতার চিহ্ন মিলল আমাদের বড় কৌতূহলের লাল গ্রহ মঙ্গলে। একেবারে একটি সরলরেখার নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে মঙ্গলের পিঠে মাথা উঁচিয়ে রয়েছে তিনটি স্তম্ভ বা মিনার বা টাওয়ার। সেই টাওয়ারগুলির ছবি দেখিয়ে একদল কনস্পিরেসি থিওরিস্ট বিজ্ঞানীর দাবি, লাল গ্রহে যে এখনও রয়েছে প্রাণের অস্তিত্ব, ওই চিহ্নগুলি তার সবচেয়ে বড় প্রমাণ। শুধু ঠুনকো দাবি নয়, তারা সেই ছবির একটি ভিডিও ছড়িয়ে দিয়েছেন ইউটিউব চ্যানেলে। যারা ওই ভিডিও ছড়িয়েছেন ইউটিউব চ্যানেলে, সেই কনস্পিরেসি থিওরিস্টের দলটির নাম মান্ডোড এসকোনাসিডো। যেটা অবাক হওয়ার মতোই ঘটনা তা হলো, ওই ভিডিওয় যে স্তম্ভ বা টাওয়ারগুলি দেখানো হয়েছে তার প্রত্যেকটির উচ্চতা 4.5 কিলোমিটারও বেশি, আর 3টি টাওয়ার রয়েছে একই সরলরেখার এবং নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে। কনস্পিরেসি থিওরিস্টের বক্তব্য, অত্যন্ত উন্নত প্রযুক্তি প্রকৌশল ছাড়া এত উঁচু টাওয়ার বানানো সম্ভব নয়। আর মঙ্গলে যদি উন্নত বা উন্নততর সভ্যতা না থাকতো বা এখনও টিকে থাকতো, তাহলে ওই ধরনের টাওয়ার বানানো কখনোই সম্ভব নয়। কোথা থেকে পাওয়া গেল লাল গ্রহের এই সুউচ্চ টাওয়ারগুলির ছবি? কনস্পিরেসি থিওরিস্টের দাবি, ওই সব ছবি নাসার মার্স গ্লোবাল সার্ভেয়ার ও মার্স ওডিসি মিশন মহাকাশগুলির পাঠানো। কিন্তু সেগুলি কিভাবে মঙ্গলে এলো, জ্যোতির্বিজ্ঞানীরা তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পান বা যে কোনো কারণেই হোক সেই ব্যাখ্যা দিতে চাননি বলে নাসা ওই ছবিগুলি নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। এমন উঁচু টাওয়ার কখনোই জল বা বায়ু প্রবাহের জন্য তৈরি হতে পারে না। ওই টাওয়ারগুলির অস্তিত্বই মঙ্গলে উন্নত সভ্যতার আদর্শ প্রমাণ। দীর্ঘদিন ধরে অবশ্য কনস্পিরেসি থিওরিস্টরা বলে আসছেন, এখনও উন্নত প্রাণ টিকে রয়েছে ব্রহ্মাণ্ডের অন্যান্য প্রান্তে। তারা এও বলছেন, এখনও উন্নত সভ্যতার অস্তিত্ব রয়েছে লাল গ্রহ মঙ্গলে। নাসা বা ইউরোপিয়ান স্পেস এজেন্সির জ্যোতির্বিজ্ঞানীরা অবশ্য সেই দাবি বরাবরই অস্বীকার করে আসছেন, সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তাদের হাতে না থাকায়।